গতকাল এই কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শহীদ জিয়ার লড়াকু সৈনিক এবং আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া অসুস্থ, ওনার রোগ মুক্ত কামনার জন্য এবং নারায়ণগঞ্জ জেলা সাবেক সফল ছাত্র নেতা জনাব জাকির খান সাহেবের রোগ মুক্ত কামনার জন্য এখানে যেই সভা ডেকেছেন তার পাশে আমি বলতে চাই, নারায়ণগঞ্জ জেলায় তথা সারা বাংলাদেশে যে নির্বাচনী জোয়ার বয়ে যাচ্ছে, ওই নির্বাচনী সভা এখানে আজ প্রজ্বলিত হচ্ছে। এই নারায়ণগঞ্জ ৪ আসন থেকে আসামিত এবং বারবার যিনি কারা নির্যাতিত হয়েছেন, যাকে আমি এই কারাগারে নারায়ণগঞ্জে বারবার দেখতে পেয়েছি, বহু নির্যাতিত নেতা এবং আপাময় জনসাধারণের সর্বসাধারণের নয়নের মণি জনাব সলিমুল্লাহ করিম সেলিম সাহেব নারায়ণগঞ্জ ৪ আসন থেকে আপনাদের দোয়া নিয়ে এখানে আপনাদের সেবা এবং আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে ওই সংসদে গিয়ে যে ২-৪টা কথা বলার স্পৃহা রাখে তাকে নির্বাচিত করার জন্য আমি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতে আপনারা এই ৪ আসনের অত্যন্ত মাফিয়া, যে নাকি হায়নার সাথে তুলনা করলে হায়নাও তার ভয় পাবে, শামীম ওসমান এইখানে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে কি করেছেন ওই ইতিহাস আপনারা নিশ্চয় ভুলে যাননি। ওই অত্যাচার থেকে, ওই অন্যায় থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের সহযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা মহানগরের নেতা জাতীয়তাবাদী দলের জনাব জাকির খান সাহেব এখানে আমাদেরকে উড়ান বৈঠকের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা ওই নির্দেশ অনুযায়ী বলতে চাই, আমরা তো কোনো এসি রুমে বসেছিলাম না, আমরা কোনো দেশ ত্যাগ করে আমরা চলে গিয়েছিলাম না। যারা এই বর্তমানে বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকে এখন হালুয়া রুটি খাওয়ার জন্য তারা নির্বাচনের প্রহসন করছেন, কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধু সাবধান, সাধু সাবধান। আপনার কারণ আমরা চিনি। আমাদের যে আজকে উঠান বৈঠকে যে সলিমুল্লাহ করিম সেলিম, উনি কিন্তু রাজপথের সর্বময় সর্বক্ষেত্রে যিনি ছিলেন, তাকে আমরা আজকে এখান থেকে নির্বাচন করার জন্য সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনাথী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।